দেখেন, গোবিন্দকে যদি একটুখানি ভালোবাসা যায়, যদি গোবিন্দের জন্য একটুখানি ভজনও করা যায়, গোবিন্দ কিন্তু এমনিভাবেই তার কাছে এসে ধরা দেয়। মুখং করতি বাচালং পঙ্গং লঙ্ঘায়তে গিরিম ইয়ৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় নিতাই, জয় গৌর হরি। আমি পরিবেশ পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে শুধুমাত্র মঙ্গলাচরণ থেকে 3টি বিশেষ শ্লোক উচ্চারণ করলাম। আমাদের মাইক্রোফোন এবং বক্স কোনোটাই ভালো না, তথাপি আমি শুরুটা শুধু বক্সে করব, বাকিটা বক্সে রেখে দেব। তো মায়েদের চরণে আমার বিনীতভাবে নিবেদন থাকবে, মা শোনেন, আমি আমার আত্মনিবেদন জানানোর পূর্বে আমি দুটো কথা বলবো আপনাদের নিকট। মা দেখেন, আমি নিতান্তই ছোট মানুষ, একদম বাচ্চা মানুষ। এই ভজন জগতে আমার কোনো ভজন নাই, আমার কোনো সাধন নাই। আমি আপনাদের মাঝে এসেছি শুধুমাত্র বিজন দাদার আদেশে, আর নিমন্ত্রণ ছিল, কিন্তু এইভাবে গীতা পাঠ করবো এরকম কিন্তু ইচ্ছা বা সুযোগ আমার সাধারণত হয় না, ইচ্ছা থাকলেও সুযোগ হয় না। তো আমি কিন্তু সেই উদ্দেশ্যে কিন্তু এখানে আসবার ইচ্ছা ছিল না, যে নিমন্ত্রণ আছে নিমন্ত্রণ খেয়ে চলে আসবো, কিন্তু সৌভাগ্যক্রমে বিজন দাদার মাধ্যম দিয়ে আজকের গীতা পাঠ এখানে বসেছি। আমি মানুষ ছোট, এটা সত্য, কিন্তু বাবা একটা কথা বলি, আমি এই ব্যাসাসনে বসে নিজের বানানো একটি কথাও বলবো না। শুধু তাই নয়, গ্রন্থের বাইরে আমি একটি কথাও বলবো না, কথা দিলাম। ব্যাসাসনে বসে কথা দিলাম, গ্রন্থের বাইরে আমি কমলেশ আজ গীতা পাঠে একটি কথাও বাইরের কোনো কথা বলবো না। তাহলে বাইরের যদি কোনো কথা যদি না বলা হয়, যদি গ্রন্থের কথা বলা হয়, তাহলে কিন্তু গ্রন্থের কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হয়। দেখেন, আত্মনিবেদন স্বরূপ বলতে হয়, শ্রীমদ্ ভগবত গীতার পাতায় শ্রী ভগবান তাকে উদ্দেশ্য করে শ্রীল ব্যাসদেব মহাশয় তিনি উল্লেখ করেছেন, মুখং করতি বাচালং পঙ্গং লঙ্ঘায়তে গিরিম ইয়ৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। আচ্ছা, আমিও তো এইটাই চাচ্ছি যে আপনারা কখন একটু ইঙ্গিত করবেন। আচ্ছা মা শোনেন, আমার একটু দুর্বলতা আছে কি, এক সময় আমি গীতা পাঠ করেছি বা আলোচনা করেছি, অনেক উচ্চ স্তরে এগুলো করেছি। আমার ওই মাইক বা মাইক্রোফোন কোনো কিছু লাগে নাই, 2-4 হাজার লোকের মাঝে বা 5,000 লোকের মাঝে আমি খালি গলায় কিন্তু বলেছি, পাঠ করেছি। তখন কণ্ঠস্বরের একটা কর্কশ ভাব ছিল এক, মনের প্রবৃত্তিও ছিল এক, কিন্তু এখন আর অত জোরে বা উচ্চস্বরে বলতে পারি না। এখন সুরটা কেমন যেন একটু নরম নরম হয়ে গেছে, তাতে আমার কণ্ঠেরই দোষ হোক আর আমার মনেরই দোষ হোক, যা হোক একটা কিছু হয়েছে। তাই আমি ছোট ছোট করে কিছু কিছু কথা বলবো, আপনারা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। শ্রীল সুখদেব মহামুনি তিনি যখন ভাগবত আলোচনা করেছিলেন, তখন কিন্তু কোনো বক্স ছিল না, কোনো সাউন্ড সিস্টেম ছিল না, কিছু ছিল না। তিনি কি অত্যন্ত উচ্চ স্তরে পাঠ করেছিলেন? না, সেখানে কিন্তু 60,000 মুনি ঋষিগণ উপস্থিত ছিলেন। তিনি কিন্তু গম্ভীর, গুরু গম্ভীর সুরে কিন্তু গীতা এই ভাগবত আলোচনা করেছিলেন। আমরা যেভাবে আলোচনা করে থাকি এরকম ভাবে নয়, তার সুরগুলো এতটা কোমল, হৃদয় স্পর্শী সুর। তাহলে সেই 60,000 ভক্তগণের মাঝে তিনি কি করে একাকী একটা ব্যাসাসনে বসে সকল ভক্তগণের হৃদয়ে তার কথাগুলো পৌঁছাতে পেরেছিলেন? তখন কিন্তু সকল ভক্তগণ একাগ্র চিত্তে তার কথাগুলো আস্বাদন করেছিলেন। কেন একাগ্র চিত্তে আস্বাদন করেছিলেন? কারণ তিনি যেন তেন মহৎ ছিলেন না, তিনি স্বয়ং কৃষ্ণ দ্বারা প্রেরিত মহৎ। আর আমি কিন্তু তেমন একজন মহৎ নই যে ব্যক্তি কৃষ্ণ দ্বারা প্রেরিত হবে, আমি কিন্তু তা নই। তথাপি একজন বৈষ্ণবের দ্বারা প্রেরিত একজন ব্যক্তি এখানে উপস্থিত হয়েছি। তা যাই হোক, আমি বিনীতভাবে অনুরোধ করব, দয়া করে আলোচনাগুলো একটু মনোযোগ সহকারে শ্রবণ করবার চেষ্টা করবেন, ভালো লাগবে। তো দেখেন, গীতার পাতায় যেখানে বলা আছে, কৃষ্ণ কৃপা হলে বোবা কথা বলতে পারে, আর কৃষ্ণ কৃপা হলে পঙ্গু গিরি লঙ্ঘন করতে পারে। আবার ভাগবতের পাতায় বলা আছে, যে কৃষ্ণের কৃপায় এত কিছু সম্ভব, সেই কৃষ্ণ নিজ মুখে বলে গেছেন যে ভক্তগণের চরণাশ্রিত যদি হওয়া যায়, ভক্তগণের কৃপা যদি লাভ করা যায়, তাহলে যে আরো কি না কি হতে পারে, সেটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনিও উপলব্ধি করতে পারেন নাই। উপলব্ধি করতে না পেরে তিনি কি করলেন? দেখেন, বলা আছে, ভক্ত সাম্যে নহে তার প্রেমাস্বাদন, ভক্ত কৃষ্ণ সাম্যে নহে তার প্রেমাস্বাদন, ভক্তভাবে করেন তার নির্যাস চর্বণ। যদি কৃষ্ণ সাম্যে অবস্থান করেই যদি সবকিছু সম্ভব হতো, তাহলে কিন্তু আমার গৌরাঙ্গ সুন্দর হয়ে মহাপ্রভু কিন্তু আমার গোবিন্দ পৃথিবীতে আসতেন না, এবার এসেছেন কৃপা করবার জন্য। তাই ভক্তগণের কৃপাই হচ্ছে শ্রেষ্ঠ কৃপা। আমি খুব ভূমিকাটা অতি অল্প সময়ের মধ্যে শেষ করে আপনাদের কৃপা প্রার্থী হয়ে গীতা পাঠে ব্রতী হতে যাচ্ছি। আশীর্বাদ করবেন যেন গীতা থেকে 2-1টি শ্লোক আমি উচ্চারণ করে গীতা পাঠ বিশ্রাম রাখতে পারি। তো শুরুতে নিবেদন জানাই, গীতা পাঠে হয়তো আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে,
নিজ সন্তান মনে করে, নিজ ভাই মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখেন সুধীজন, শ্রীমদ্ ভগবদ গীতা শ্রী ভগবান তথা শ্রী পদ্মনাভ মুখ বিনিসৃতা, ভগবান শ্রীকৃষ্ণের শ্রী বদন থেকে নির্গলিত হয়েছে শ্রীমদ্ ভগবদ গীতা। এই শ্রীমদ্ ভগবদ গীতা যে ভগবান প্রকাশ করেছেন তিনি কেমন ভগবান, সেই ভগবান সম্পর্কে একটি শ্লোক উৎকলন করে আমি জানি তাই আমি একটি শ্লোকের মাধ্যম দিয়ে গীতা পাঠে পৌঁছায় দেব। দেখেন ব্রহ্ম সংহিতায় বলা আছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। অর্থাৎ কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর, তিনি ব্যতীত ব্রহ্মাণ্ডের বুকে আর কোনো দ্বিতীয় ভগবান নাই, আর কোনো দ্বিতীয় উপাস্যও নাই। ভগবান শ্রীকৃষ্ণের এই শ্লোকটিতে তাই কিন্তু প্রমাণ করা হয়। গীতার পাতায় ভগবান বহুবার অর্জুনকে বলেছেন, হে অর্জুন, তুমি একমাত্র আমাকেই তোমার উপাস্য বলে স্বীকার করে থাকো। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত আর কোনো উপাস্য নাই, তিনি ব্যতীত কোনো ঈশ্বর নাই, তিনি ব্যতীত আর দ্বিতীয় কোনো ভগবান নাই। এই যে ভগবানের কথা বলা হচ্ছে, ইনি কোন ভগবান? ইনি হচ্ছেন স্বয়ং অবতারী ভগবান। আমরা অনেক সময় বলে থাকি ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন নারায়ণের অবতার, এটা কিন্তু ঠিক না। ভগবান শ্রীকৃষ্ণ কখনো কোনো নারায়ণের অবতার নন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজেই স্বয়ং অবতারী। তিনি কখনো কখনো পৃথিবীতে আসেন ভক্তগণের কল্যাণের জন্য। দেখেন ভগবান তার সৃষ্টিকে তথা মনুষ্যকুলকে, তার জীবকুলকে এতটাই ভালোবেসে থাকেন যে এই ভালোবাসার তাগিদে তিনি কখনো ওই গোলক বৃন্দাবনে অবস্থান করেন, আবার কখনো তিনি এই মর্তধামে নেমে আসেন। এই মর্তধামকে বলা হয় মৃত্যুলোক। কেন? এখানে মায়া আছে, জরা আছে, ব্যাধি আছে, পীড়া আছে, কষ্ট আছে, সবকিছু আছে, সত্য আছে, মিথ্যা আছে, সবই আছে। তথাপিও ভগবান কেন নেমে আসেন? শুধুমাত্র আমাদের মুখের দিকে তাকিয়ে। তা ভগবান শ্রীকৃষ্ণ, এই যে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, তিনি অবতীর্ণ হয়ে কুরুক্ষেত্র রণাঙ্গনে দাঁড়িয়ে অর্জুনকে উপলক্ষ করে সমস্ত জগৎবাসীর লক্ষ্যে তিনি এই গীতাখানা প্রেরণ করেছেন। তো ভগবানের এই অবতারের পিছনে দুইটি মুখ্য কারণ থাকে। গীতার পাতায় ভগবান শ্রীকৃষ্ণ তার একটি কারণের কথা বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখনই যখনই ধর্মে গ্লানি হয়, অধর্ম বেড়ে যায়, তখনই আমি পৃথিবীতে অবতীর্ণ হই। অবতীর্ণ হয়ে দুষ্টের দমন, শিষ্টের পালন আর ধর্মরাজ্য স্থাপন করি। এটি হচ্ছে ভগবানের অবতারের একটি কারণ। এই কারণটা কিন্তু আনুষঙ্গিক কারণ, ততটা গুরুত্বপূর্ণ বা মুখ্য কারণ নয়। তথাপিও ভারসাম্য রক্ষার জন্য এটি ভগবানকে করতে হয়, তাই তিনি পৃথিবীর ভার সাম্য রক্ষা করবার জন্য তিনি আসেন। মুখ্য কারণ কোনটি? ভগবান শ্রীকৃষ্ণের এই অবতারের পিছনে যেটি সব থেকে মুখ্য কারণ, সেটি হচ্ছে তিনি দিব্য কর্মের আদর্শ দেখাইয়া মনুষ্য জগৎকে, মনুষ্যকুলকে দিব্য জীবনের অনুভূতি প্রদান করে থাকেন, দিব্য জীবনের মার্গ দর্শন করিয়ে যান। এখানে একটি কথা বলে যাই, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু শুধুমাত্র আমাদেরকে এই দিব্য কর্মের আদর্শ তিনি দেখাইয়াই থাকেন না, তিনি দিব্য কর্মের আদর্শগুলো নিজে পালন করে আমাদের মাঝে শিখিয়ে দেন। এই জন্য কিন্তু শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে বলা আছে, আপনি আচরি ধর্ম শিখাইমু সবারে। আমার শ্রীমন মহাপ্রভু কিন্তু তাই করেছেন, তিনি স্বয়ং নিজে এসে আচরণ করেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কেন? আপনি না কইলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে কয়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন? এইবার আমি গীতার মধ্যে প্রবেশ করলাম। এই যে দিব্য কর্মের আদর্শ, দিব্য কর্ম, দিব্য জীবন লাভ, এই সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন দেখেন। ভগবান শ্রীকৃষ্ণের কি বস্তুত কোনো কর্ম থাকে? যিনি ঈশ্বর ও পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, তার কি পৃথিবীতে কোনো কর্ম আছে? তার কিন্তু কোনো কর্ম নাই, তথাপিও তিনি কিন্তু কর্ম করে যান। এই জন্য অর্জুনকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন যে, হে অর্জুন, এই পৃথিবীতে আমার, শুধু পৃথিবীতে নয়, ত্রিজগতে আমার কোনো কর্তব্য নাই, অকর্তব্যও নাই, আমার কোনো কিছু প্রাপ্ত নাই, অপ্রাপ্তব্যও নাই, তথাপিও আমি কর্মে লিপ্ত থেকে কর্ম করে থাকি। কেন? যদি আমি কর্ম না করি, যদি হি অহং ন বর্তেয়ং কর্ম নতন্দ্রিত মম বর্তানুবর্তন্তে মনুষ্যাপার্থ সর্বস্ব, আমি যদি কর্ম না করে থাকি তাহলে মনুষ্য সকল আমাকেই অনুসরণ করবে। তাতে কি হবে? উৎসিদেয়ুরিমে লোকান ন কুর্যাং কর্ম চেত অহম শঙ্করস্য চকর্তা সামুপহান্না মিমা প্রজা।
এই লোক সমাজ উচ্ছন্ন হয়ে যাবে। আমি যদি কর্ম না করে থাকি তাতে কি হবে? বর্ণ সংকরণ আসবে। লোক সমাজ উচ্ছন্ন হয়ে গেলে বর্ণ সংকরণ নেমে আসবে, আর এই বর্ণ সংকরণের দায় একমাত্র আমার কাঁধে এসেই পড়বে। এই জন্য আমাকে কর্ম করতে হয়। তবে হ্যাঁ, আমি কর্ম করে থাকি। দেখেন, এই কথাটি কিন্তু বর্তমানে আমরা যারা সমাজবদ্ধ জীব, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কথা ভগবান বলে গিয়েছেন। ইয়ত ইয়ত আচরতি শ্রেষ্ঠ তত্তৎ দেব ইতর জনা সয়ৎ প্রমাণং কুরুতে লোকস্তদানুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা কিছু করে থাকেন, সাধারণ ব্যক্তিগণ তাকে অনুসরণ করে থাকেন। অনুসরণ করে সেটাকেই একমাত্র প্রমাণ হিসেবে গ্রহণ করে নিজের জীবনে ধারণ করে থাকেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যেমন শ্রেষ্ঠ কর্মগুলো চয়ন করে নিতে বলেছেন, আমাদেরকে কিন্তু শ্রেষ্ঠ কর্মগুলো চয়ন করে নিতে হবে। বিশেষ করে সমাজপতি, আজকের দুনিয়াতে বা আজকের যুগে যে সমাজপতিগণ আছেন তাদের দিকে লক্ষ্য রেখে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এই কথাটি বলেছেন। কারণ এই সময়ে শ্রেষ্ঠ ব্যক্তিদের মধ্যে কিন্তু একটা বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি হবে, মত বিরোধের পরিবেশ সৃষ্টি হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন? যে শ্রেষ্ঠ ব্যক্তিদের কর্ম করতে হবে, শ্রেষ্ঠ কর্মগুলো। কেন? এই কর্মে অকর্ম দর্শন আর অকর্মে কর্মদর্শন, এগুলো পূর্বের প্রাচীন কালের যারা আর্য ঋষি ছিলেন তারাও এই মার্গ দর্শন করতে পারেন নাই যথাযথভাবে। সেই ক্ষেত্রে কলির জীব স্বল্প আয়ু সম্পন্ন, অল্প বুদ্ধি সম্পন্ন, তারা তো এই মার্গ কখনোই দর্শন করতে পারবে না। হে অর্জুন, এই জন্য তোমাকে বলছি, যারাই শ্রেষ্ঠ ব্যক্তি তাদেরই কর্তব্য ভালো কর্মগুলো করে যারা সাধারণ ব্যক্তি তাদেরকে মার্গদর্শন করানো। এটি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের বলা কথা। আর ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সেই মতোই তিনি কর্ম করে গেছেন। দেখেন, এই যে ভগবান শ্রীকৃষ্ণ যে কর্মগুলো করেছেন, আমাদেরকে সেই কর্মগুলো করতে বারবার তিনি উৎসাহিত করেছেন গীতার মাধ্যম দিয়ে, অর্জুনের মাধ্যম দিয়ে। অর্জুন কিন্তু এই কর্মে অকর্ম আর অকর্মে কর্মদর্শন এটা করতে কিন্তু ব্যর্থ ছিল। তাই এখান থেকে একটি গল্প করি, ভগবান শ্রীকৃষ্ণ কেমন ভাবে কর্মে অকর্ম আর অকর্মে কর্মদর্শনের কথা বললেন, যে কর্মগুলো শ্রেষ্ঠ ব্যক্তিদের বুঝে নিতে হবে। দেখেন, এই একটি মাত্র শ্লোকে কিন্তু অনেকেই বাধা পড়ে যায়, আমিও কিন্তু বাধা পড়ে যাই। আমার জীবনেও কর্মে অকর্ম আর অকর্মে কর্মদর্শন আজও হলো না। তো মহতে একটি রূপক গল্প বলে গেলেন। একজন রাজা ছিলেন, আমি চেষ্টা করব প্রতি 2 থেকে 3টা শ্লোকের পর একটা করে দৃষ্টান্ত দিতে। একজন রাজা ছিলেন, তিনি একজন ধার্মিক রাজা। একদিন তার গৃহে, মানে তার সম্মুখে একজন ভিখারি আসেন ভিক্ষা করতে। এখন রাজা ওই সময় যাচ্ছেন রাজ্য ভ্রমণের উদ্দেশ্যে, বিশেষ কোনো কাজের জন্য। এখন এই ভিখারি এসে যখন হাতটি পাতলেন ভিক্ষার জন্য, তখন এই রাজা কিন্তু একটু ক্রোধান্বিত হয়ে গেলেন যে এখন যাচ্ছি একটা মহৎ কাজে, ভালো কাজে, কোথা থেকে একজন ভিখারি এলো, তাকে ভিক্ষা দিতে হবে। তাই এদিকে ওদিকে তাকিয়ে সে কি করলো, এটা কিন্তু হিংসা পরায়ণ হয়ে দেখলো ওই যে ঘোড়ার গোবর পড়ে আছে। রথে চড়ে যাওয়া আসা করে তো আগেকার রাজারা যাওয়া আসা করতেন, দেখে ঘোড়ার গোবর পড়ে আছে, তাই কি করলেন, ওই রাজামশাই এতটুকু গোবর তুলে থালার উপর দিয়ে দিলেন। কর্মে অকর্ম আর অকর্মে কর্মদর্শন, এটি কিন্তু তার দৃষ্টান্ত দিচ্ছি। তো যখন এই ঘোড়ার গোবরটা দেওয়া হলো ওই ভিখারির থালায়, তখন কিন্তু এই রাজার ভজনে কিন্তু বাধা পড়ে গেল। কোনো একদিন বলেছি আগেই যে রাজা হচ্ছেন পুণ্যবন্ত রাজা। রাজা যখন রাজ্য ভ্রমণ করে যখন রাজ্যে ফিরলেন, যখন তার রাজপ্রাসাদে ফিরলেন, রাত্রেবেলা দেবদূত এসে স্বপ্নে দর্শন দিয়ে যাচ্ছেন যে হে রাজন, আপনি যে কৃতকর্মগুলো করেছেন, আপনার কৃতকর্মে আপনার সমস্ত পুণ্য ঘোড়ার গোবরে পরিণত হয়ে গেছে। তখন স্বপ্নে দর্শন হচ্ছে কিভাবে, আমরা মৃত্যুর পরে কিন্তু আমাদের কোথাও না কোথাও একটা স্থান হয়। যদি সম্ভব হয় আত্মতত্ত্ব সম্পর্কে বলবো পরে, আগে কথাটি বলে আসি। মৃত্যুর পরে আমাদের কোথাও না কোথাও একটা স্থান হয়। সেই স্থানটি ভালো হতে পারে, মন্দও হতে পারে। স্বর্ণ মণিমাণিক্য দ্বারা গঠনকৃত রাজপ্রাসাদও হতে পারে, কুঁড়ে ঘরও হতে পারে। ওই রাজা পুণ্যবন্ত থাকার কারণে তার অত্যন্ত সুন্দর একটা অট্টালিকার মধ্যে তার নিবাস হলো। মৃত্যুর পরে হতে যাচ্ছে এটি স্বপ্ন দেখাচ্ছে যে এই রাজার মৃত্যু পরে স্বর্ণ দ্বারা গঠিত, মণিমাণিক্য দ্বারা গঠিত একটা রাজপ্রাসাদ আছে, সেই রাজপ্রাসাদে এই রাজার স্থান হবে। এখন ওই রাজা দেখলেন যে সমস্ত ঘরে সোনা দানা মণিমাণিক্য অর্থকড়ি কোনো কিছুর অভাব নাই, কিন্তু যে ঘরে খাদ্য ভাণ্ডার অবস্থান করে সেই ঘর বা সেই কক্ষে গিয়ে দেখলেন কি
সমস্ত কক্ষটাই ঘোড়ার গোবরে পরিপূর্ণ। তখন রাজা ঘুম ভেঙে ভয় পেয়ে গেলেন যে এরকম হওয়ার কারণটা কি, আমি আমার মৃত্যুর পরে কি সত্যই আমার এরকম পরিণতি হবে? তিনি একজন বিশেষ এবং জ্ঞানবান জ্যোতিষীর নিকটে যখন গেলেন, যাওয়ার পরে বললেন যে হে রাজন, আপনার পরিণতি এরকমই হবে, তবে এখান থেকে উদ্ধারের একটি উপায় আছে। কি? আপনি আজ রাতেও একই স্বপ্ন আবার দেখতে পারবেন এবং ওই দেবদূত এসে পুনরায় আপনাকে স্বপ্নে দর্শন দিয়ে যাবেন। তখন আপনি তার কাছে জিজ্ঞাসা করবেন যে এ থেকে মুক্তি পাওয়ার উপায় কি। ঠিক ওই রাত্রে যখন আবার রাজা স্বপ্ন দেখছেন, তখন কিন্তু দেবদূত এসে রাজামশাইয়ের সঙ্গে কথা বলছেন। তখন রাজামশাই জিজ্ঞাসা করেন যে আচ্ছা প্রভু, এই যে আমার যে স্থানটা হলো, মৃত্যুর পরে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে, আমি দেখছি ঘরটা তো খুব সুন্দর সাজানো গোছানো, তা এই ঘোড়ার গোবর কেন পরিপূর্ণ? তখন কিন্তু ওই দেবদূত উত্তর দিয়েছিলেন যে হে রাজন, গতদিন আপনি যখন রাজ্য ভ্রমণে যান, তখন একজন ভিখারি এসে হাত পেতেছিলেন আপনার নিকট, আপনি কিন্তু ভিক্ষা দিয়েছিলেন এক মুষ্টি ঘোড়ার গোবর। তাই এক মুষ্টি দেওয়াতে আপনার জীবনের সমস্ত কর্মফল এখন ঘোড়ার গোবরে পরিণত হয়ে গেল। দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভিখারি কবিতার শেষের দুটো লাইন খুব হৃদয় বিদারক লাইন। যে ভিখারি ভিক্ষা করবার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে রাস্তায় বেরিয়েছে, সেই ভিখারি দেখতে পেল কি একজন রাজাধিরাজ মহারাজ স্বর্ণরথে চড়ে তার দিকে এগিয়ে আসছে। আমি কবিতাটা বলছি না, আমি ঘটনাটা বলছি। এই ভিখারি মনে মনে চিন্তা করলো, তাই তো আজ আমার কি একটা শুভক্ষণে রাত পোহালো, আজ আমার কি একটা শুভ মুহূর্ত আরম্ভ হলো, আজ এই মহারাজের কাছ থেকে আমি ভিক্ষা নিয়ে আমার জীবনটা, বাকি জীবনটা আর ভিক্ষা করা লাগবে না, এই দিয়ে আমার চলে যাবে। তাই ওই ভিখারি এইরকম মনে মনে বাসনা নিয়ে তার থলির মধ্যে কয়েকটা বাড়ি থেকে ভিক্ষা করে আনা কিছু তন্ডুল নিয়ে রাজামশাইয়ের দিকে এগিয়ে যাচ্ছেন। আর এমনও সময়ে রাজাধিরাজ মহারাজা ওই ভিখারির নিকটে এসে রথখানা থামিয়ে ভিখারিটার দিকে হাত বাড়িয়ে কিছু দাও গো বলে হাত বাড়িয়ে দিল। এখন এই ভিখারি অন্য কেউ নয়, আমি। এই ভিখারি অবাক হয়ে গেল, তাই তো, যে রাজাধিরাজ মহারাজা, তার কি কোনো অভাব থাকে? একটি কথা এখান থেকে উঠে এলো, এই রাজাধিরাজ মহারাজা আর অন্য কেউ নয়, স্বয়ং আমার গোবিন্দ ছিলেন। আচ্ছা, গোবিন্দের কি কোনো অভাব থাকে বলুন তো বাবা? গোবিন্দের কি কোনো অভাব আছে? যে গোবিন্দ, যার ইশারায় অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত হয়, যে গোবিন্দের প্রতি লোমকূপে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড বিরাজ করে থাকে, সমস্ত ঐশ্বর্য বীর্য যশ শ্রীমান বৈরাগ্যের অধিকারী যিনি, সে গোবিন্দের কি কোনো কিছুর অভাব আছে? আছে, একটি জিনিসের অভাব আছে। কোন জিনিস? গোবিন্দ প্রায় যে ভক্তগণ তাকে অত্যন্ত ভাবে ভালোবাসে, সেই ভক্তগণের সঙ্গে এসে সঙ্গ করতে। যে গোবিন্দকে অত্যন্ত প্রেম দিয়ে ডাকতে ভালোবাসে, সেই ভক্তের চরণধুলি অঙ্গে মাখতে। পাশাপাশি একটি কথা বলে যায়, আজ এই গৃহে যে ভাগবত আসর হচ্ছে, এই ভাগবত মঞ্চে আপনারা বিশ্বাস করুন বা না করুন, এই ভাগবত মঞ্চে কিন্তু শুধু আমরাই অবস্থান করছি তা নয়, অদৃশ্যভাবে অগণিত দেবতাগণ এই ভাগবত মঞ্চের বাইরে দাঁড়িয়ে আছে, করজোড়ে ভিক্ষা প্রার্থনা করছে যে হে প্রভু, আমাকে একটুখানি অনুমতি দাও, আমি যেন ভাগবত আসরে গিয়ে ভক্তগণের চরণ ধরে যেন অঙ্গে মাখতে পারি। বিশ্বাস করুন বা না করুন, এটি গ্রন্থের কথা বলছি, এটি বাস্তব ভাগবতের কথা বলছি। ভাগবত কোথা থেকে এই কথাটা এলো? ভাগবতের কথা বলছি বললাম, এর প্রমাণটা দিতে হবে না? সুখদেব ঋষি যখন ভাগবত আস্বাদন করাইতে যাচ্ছেন রাজা পরীক্ষিতকে, তখন কিন্তু তিনি যখন ভাগবতখানা, এরকম গ্রন্থ ছিল না, তিনি যখন ভাগবত নিজের মনের মধ্যে নিয়ে বসে আছেন, ভাগবত আরম্ভ করতে যাবেন, এমনও সময়ে দেবরাজ ইন্দ্র স্বর্গধাম থেকে অমৃতের কলসি হাতে নিয়ে সুখদেব মহামুনির নিকটে এসে উপস্থিত হয়ে করজোড়ে প্রার্থনা জানাচ্ছেন। কথাগুলো আস্বাদন করুন। মহামুনি সুখদেব ভাগবত আরম্ভ করতে যাচ্ছেন, এমনও সময়কের ঘটনা, দেবরাজ ইন্দ্র অমৃতের কলসি এভাবে নিয়ে এসে সুখদেব মহামুনির চরণ পাশে রেখে দিয়ে, যে অমৃতের জন্য দেবতা অসুরের মধ্যে বারংবার যুদ্ধ হয়েছে, সেই অমৃত মহামুনি সুখদেবের চরণ পাশে রেখে দিয়ে ভিখারির মতো করজোড়ে ভিক্ষা চাচ্ছে, হে প্রভু, তোমার চরণে আমার একটি অনুরোধ আছে। দেবরাজ ইন্দ্র সহিত সমস্ত দেবতাগণ ভিক্ষা প্রার্থনা করছেন, হে প্রভু, তোমার চরণে আমাদের একটি ভিক্ষা আছে। কি ভিক্ষা? এই যে অমৃত কলসি, এই অমৃতের প্রয়োজন আর আমাদের নাই, আমরা আর অমরত্ব চাই না গো,
এই অমৃত যা কিছু আছে সমস্তটা আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি কৃপা করে এই অমৃত রাজা পরীক্ষিতকে দিয়ে দাও। রাজা পরীক্ষিত এই অমৃত আকণ্ঠ রূপে পান করে অমরত্ব লাভ করুক, আমাদের অমরত্বের প্রয়োজন নাই। বিনিময়ে আমাকে এবং আমাদেরকে তুমি ভাগবত প্রদান করো। বলুন তো দেবরাজ ইন্দ্র তার কি এমন অভাব ছিল যে ভাগবত চেয়ে বসলো? তখন কিন্তু সুখদেব মহামুনি মৃদু মৃদু হেসে তাদেরকে উপেক্ষা করে চলে গেলেন, বুঝতেও দিলেন না। তিনি কিন্তু মৌনব্রত অবলম্বন করলেন। কেন? এই ভাগবতে দেবতাদের কোনো অধিকার দেওয়া হয় নাই। ভাগবত কাকে বলে? ভাগবত কৃষ্ণের অঙ্গ বিভূষার বাশ্রয়, যার প্রতি শ্লোকের প্রতি অক্ষরে নানা অর্থ কয়। ভাগবতে কখনোই দেবতাদের অধিকার দেওয়া হয় নাই, শুধুমাত্র মনুষ্যগণকে ওই অধিকার দেওয়া হয়েছে। আর এই মনুষ্যকুলে জন্মগ্রহণ করে গোবিন্দের নাম গুণাগুণ করে যে ভক্ত একটুখানি প্রেম সম্পদ লাভ করতে পেরেছেন তার জন্য ভাগবত, ভাগবত আমার জন্য নয়। দেখেন এইখান থেকে আরেকটি কথা বলি, যদি এখন আমার শ্রীমন মহাপ্রভু সহিত পঞ্চতত্ত্ব যদি এখানে আবির্ভূত হন, যদি রাধা মাধব যুগলে যদি এখানে আবির্ভূত হন, বাবা আপনাদের হয়তো ভালো লাগতে পারে, আমার কিন্তু ভালো লাগবে না। আমি যেমন মনোভাব নিয়ে বসে আছি আমার মনোভাবটা এরকমই থাকবে, আমার কিন্তু বিন্দুমাত্র ভেতরে গাঢ়তা জাগবে না, প্রেমের কিন্তু স্ফুরণ ঘটবে না। কেন? ভগবানকে লাভ করতে গেলে, ভগবানকে সন্তুষ্ট দিতে গেলে বা ভগবানকে নিকটে পেয়ে ভালো লাগাতে গেলে নিজের কিছু ভজনের প্রয়োজন আছে। ছোট্ট একটি দৃষ্টান্ত দেই কেমন ভজনের প্রয়োজন। প্রথমত বৃন্দাবনে ফল বিক্রিয়নী একজন মায়ের কথা বলি। আমি কিন্তু বৃন্দাবনেই আছি, কুরুক্ষেত্র রণাঙ্গন থেকে কখন যেন বৃন্দাবনে পৌঁছে গেছি। বৃন্দাবনে ফল বিক্রিয়নী মা ফল বিক্রি করে বেড়াচ্ছেন। এইখানে একজন বৃদ্ধা বুড়িমা যেভাবে গোড়াগড়ি দিলেন না, ঠিক এই বয়সের একজন মা ফল বিক্রি করে বেড়ান। তার এই ফল বিক্রি করবার যে পরিসীমা সেটি কিন্তু বেশি দূরে নয়, শুধুমাত্র নন্দালয়ের চারপাশে। মনে মনে তীব্র একটি বাসনা নিয়ে সদা সর্বক্ষণ ঘুরে বেড়াচ্ছে। কি বাসনা? গোবিন্দরে তোমার কৃপায় তো আমি এই একটা জন্ম পেলাম, একটি মাতৃ জন্মও পেলাম, কিন্তু আমার এই মাতৃ জন্ম আর সুখের হলো না। আমি যে কখন তোমার একটুখানি দর্শন পাবো, এই মনে মনে এই বাসনা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু দীর্ঘদিন ধরে ওই বৃন্দাবনের পথ দিয়ে ফল বিক্রি করে বেড়ায়। কৃষ্ণ যখন ছোট মায়ের কোলের শিশু তখন থেকেই কিন্তু ফল বিক্রি করে বেড়ায় নন্দালয়ের চারপাশ দিয়ে। কখনো কিন্তু কৃষ্ণের দর্শন তার মেলে নাই। একদিন একজন মহাত্মার নিকটে এসে ওই বৃদ্ধা মা জিজ্ঞাসা করলেন যে আচ্ছা প্রভু, আমি তো গোবিন্দের একটুখানি দর্শন পেতে চাই, তা গোবিন্দ তো মায়ের কোলেই সদা সর্বক্ষণ থাকে, তা গোবিন্দের দর্শনটা কিভাবে আমি পেতে পারি? আমি নিতান্তই একজন হতদরিদ্র, একজন নিপীড়িত অস্পৃশ্য জাতি, আমি কি করে গোবিন্দের একটুখানি কৃপা বা গোবিন্দকে একটুখানি দর্শন করতে পারি? সকলেই তো গোবিন্দকে দর্শন করে নিজের পরাণ জোড়ায়, শুধু নয়ন নয় পরাণ জোড়াতে হয়। তখন ওই মহাত্মা উপদেশ দিলেন যে মা শোনো, গোবিন্দের দর্শন অচিরেই হবে, তবে তোমাকে একটি কাজ করতে হবে। গোবিন্দ যদি এক্ষণ তোমার সম্মুখে এসে উপস্থিত হয় এই মুহূর্তে, তুমি কিন্তু গোবিন্দকে চিনে নিতে পারবে না। তো গোবিন্দকে চিনতে গেলে কি করতে হবে? তোমাকে 1 মাস ধরে, আমি যে উপায়টি বলি তুমি 1 মাস ধরে করো, গোবিন্দ অবশ্যই তোমাকে এসে দেখা দেবে। গোবিন্দকে দেখা পেলে তোমার ভালো লাগবে, তুমি চিনে নিতে পারবে। কি উপায়? আজ থেকে শুরু করে 30 দিন যাবত তুমি 108 বার করে কৃষ্ণ নাম জপ করবে। আজ থেকে শুরু করে 30টা দিন পর্যন্ত, এর মধ্যে গোবিন্দের কৃপা লাভ হবে। ওই বৃদ্ধা মা সারাটা দিন ফল বিক্রি করে বেড়ায়, ওর কিন্তু বসে বসে নাম জপ করবার সময় হয় না। ওই চলতে পথে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে জপ হয়ে যাচ্ছে হতেই। আমরা যেমন মালায় জপ করি, মালায় কিন্তু সকলেই জপ করতে পারে না। মালা মানে একটা সংখ্যা, কিন্তু যিনি ফল বিক্রি করে বেড়ান বা সংসারের কর্ম করতে থাকেন তার কি জপ করবার বা সংখ্যা গণনার সময় থাকে না। তাই মহাপ্রভু কিন্তু কৃপা করে সহজ উপায় দেখিয়ে দিলেন। সেই সহজ উপায় কিন্তু এই ফল বিক্রি মা জপ করতে লাগলেন। মাথায় ওই ফলের ঝুড়ি আছে, ফলের ঝুড়িটা নিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলতে 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 তার জপ হয়ে যাচ্ছে। 108 বার করবার কথা বলেছে, কিন্তু তার কখন যেন তার বেশি হয়ে যায়, সংখ্যা তার মনে থাকে না। এইভাবে 20 থেকে 25টা দিন জপ করবার পরে গিয়ে দেখেন, যখন গোবিন্দের প্রতি কিছু কর্তব্য বা কর্ম করা হয়, গোবিন্দের সঙ্গে কিন্তু আত্মা বা পরমাত্মার একটা লিঙ্ক তৈরি হয়, একটা সম্পর্ক তৈরি হয়, ভালো লাগে। গোবিন্দ সেই সম্পর্কের তাগিদে সে আকর্ষণে ভক্তের নিকটে এসে দেখা দেয়। তো এইভাবে নাম জপ করছে আর নন্দালয়ের পাশে এসে ডাক দিচ্ছে আমি ফল বিক্রি করতে এসেছি গো, কেউ ফল নেবে গো। এখন 2-3 বার ডাক দেওয়ার পরে
পিছন থেকে আমার কিশোর কৃষ্ণ স্বয়ং অবতারী যদি কাউকে বলা হয়, কিশোর স্বরূপ কৃষ্ণ স্বয়ং অবতারী, এই কিশোর কৃষ্ণ, আমার ছোট্ট কিশোর কৃষ্ণ, সে পিছন থেকে ডাক দিয়ে বলেছে, বুড়িমা ফল আমি নিব, আমাকে ফল দেবে তুমি? তখন মা, এই বুড়িমা বলল কি যে, বাবা তুই আমাকে বুড়িমা বলে কেন ডাকলি, শুধু মা বলতে পারতি, শুধু মা বললে আমার মাতৃত্ব জেগে উঠতো। যে দেখেন, এই যে গোবিন্দকে পেয়ে তার অনেক ভালো লেগেছে, এই ভালো লাগাটা কিন্তু 1 মাস পূর্বে লাগতো না। গোবিন্দের জন্য একটুখানি ভজন করেছে, তাই গোবিন্দ পিছন থেকে ডাক দিয়ে তাকে চমকে উঠেছে, তার মাতৃত্ব পরিপূর্ণভাবে জেগে উঠেছে। ডাক দিয়ে বলছে, কানাই তুই আমাকে শুধু বুড়িমা বলে কেন ডাকলি, আমাকে শুধু মা বলে ডাকতে পারতি। তা তোকে তো ফল দেবো বলেই তো আমি এসেছি, তুই ফল নিবি? বলছে, হ্যাঁ আমি ফল নেব। তো ফলের বিনিময়ে কি দিতে হবে? বলে কি যে ফল নিতে গেলে ফলের বিনিময়ে কিছু মূল্য দিতে হয়, কিন্তু দিতে হবে কি মূল্য? বলে কড়ি দিতে হবে। তখন কিন্তু কৃষ্ণ বলছে যে, মা, আমার মা যশোদা আমাকে তো অনেক কিছুই সেবা দেয়, অনেক কিছুই খেতে দেয়, কিন্তু কখনো তো মূল্য কি বস্তু আমাকে শেখায় নাই। মূল্য কি বস্তু আমি তো বুঝতে পারি না, আমি তো জানি না। আমি শুধু জানি ভালোবেসে যদি আমাকে কেউ কিছু দেয়, আমি তার কাছ থেকে সেই ভালোবাসার জিনিসটা নিয়ে থাকি, ভালোবেসে নিয়ে থাকি। এই মূল্যটা কি তুমি বলো? তখন কিন্তু বলছে, তোর কোনো মূল্য লাগবে না, ঠিক আছে আমি তোকে ফল দিচ্ছি, তুই ফল নে। এখন এই ঝুড়ি থেকে একটি ফল হাতে যখন তুলে দিতে যাচ্ছে, তখন বলছে, বুড়িমা তুমি এইভাবে হাতে তুলেই এই ফলটা আমার হাতে তুলেই দেবে, আমাকে খাইয়ে দেবে না? আমার মা যশোদা তো কখনো আমাকে এভাবে কোনো কিছু আমার হাতে দেয় না, আমাকে তো খাইয়ে দেয়, তুমি আমাকে খাইয়ে দেবে না? তখন কিন্তু বুড়িমা বলছে যে, ঠিক আছে কানাই, তোকে আমি খাইয়ে দিচ্ছি, তুই খা। মা কি করেছে, ওই ফলটা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণকে দাঁড় করিয়ে কিন্তু মুখে তুলে দিচ্ছে। কৃষ্ণ ডাক দিয়ে বলছে, বুড়িমা তুমি কতই না বোকা, আমার মা তো কখনো এভাবে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে সেবা দেয় নাই, ভালোবেসে আমাকে কোলে করে গিয়ে একটু সেবা দেওয়া যায় না? দেখেন, গোবিন্দকে যদি একটুখানি ভালোবাসা যায়, যদি গোবিন্দের জন্য একটুখানি ভজন করা যায়, গোবিন্দ কিন্তু এমনি ভাবেই তার কাছে এসে ধরা দেয়। তখন বুড়িমা কি করেছে, কৃষ্ণকে কোলে বসিয়ে পরাণ ভরে আজ কিন্তু সেবা দিচ্ছে। তো যে কথাটি বলতে যাচ্ছি, গোবিন্দের জন্য যদি একটুখানি ভজন না করা যায়, গোবিন্দ এই মুহূর্তে যদি আমার সম্মুখে কেউ করতে, আমার কিন্তু বিন্দু মাত্র আনন্দ আসবে না। তা সেই আনন্দ দেওয়ার জন্য এবং সেই আনন্দ পাওয়ার জন্য শ্রী ভগবান বহু কৃপা করে ভাগবত রূপে আবির্ভূত হলেন। সেই ভাগবত যেখানে যেখানে পাঠ করা হয়, এই ব্রহ্মাণ্ডের সমস্ত দেবতাগণ এই ভাগবত আসরের চারিপাশে দেখেন বসে আছে, অদৃশ্য ভাবে আমরা দেখতে পাচ্ছি না। কেন বসে আছেন? প্রভু আমাকে কৃপা করে, দয়া করে তোমার ভক্তগণের সঙ্গে একটুখানি সঙ্গ করতে দাও, একটুখানি চরণধুলি মাখতে দাও। ভাগবত বক্তা যেমনই হোক না কেন, তোমার গুণকীর্তনই তো করছে, তার বদন থেকে একটুখানি ভাগবত আস্বাদন করে। দেবতাগণ অবস্থান করেন, ভক্ত মহারাজ প্রহ্লাদ অবস্থান করেন, ভক্ত প্রধান হনুমান অবস্থান করেন এই ভাগবত আসরে। ভক্ত মহারাজ প্রহ্লাদের অধিকার আছে, ভক্ত প্রধান হনুমানের অধিকার আছে, দেবতাদের কিন্তু অধিকার নেই এই ভাগবত আসরে প্রবেশ করবার, অনুমতি ব্যতীত অধিকার নাই। কোন একজন ভক্তের নিকটে এসে অনুমতি নিয়ে প্রবেশ করতে হয়, কথাটি বলছি গ্রন্থের কথা। কে অবস্থান করেন? ভক্ত প্রধান হনুমান অবস্থান করেন। হনুমান এসে কোথায় অবস্থান করেন? দেখবেন, আমি কমলাক্ষী যেমন এই আসরে এসে এই শুরুতে ব্যাখ্যাসনটা বাবাজি যখন আমাকে দিয়ে দিলেন, ভালোবেসে ডাক দিয়ে ব্যাখ্যাসনে বসে যখন আমি অবস্থান করেছি, কীর্তন শ্রবণ করছি, ভক্ত প্রধান হনুমান কিন্তু এভাবে সামনে কখনো আসেন না। তিনি কোথায় থাকেন? সবার পিছনে তিনি বসে থাকেন, আর করজোড়ে তিনি বিগ্রহের দিকে এই ব্যাখ্যাসনে বসে যিনি ভাগবত আস্বাদন করেন, সে ভাগবত পাঠকের দিকে একাগ্র দৃষ্টিতে একাগ্র চিত্তে বসে থাকেন, মানে আস্বাদন করেন সেইগুলো। তিনি কখনো কখনো তার চোখের পাতাগুলো ফেলেন, আবার কখনো কখনো ফেলেন না, একভাবে কিন্তু দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকেন। তাহলে কে কে থাকেন? দেবতাগণ অবস্থান করেন, ভক্ত মহারাজ প্রহ্লাদ অবস্থান করেন, ভক্ত প্রধান হনুমান অবস্থান করেন, আর কে অবস্থান করেন জানেন? আমার রাধা গোবিন্দ স্বয়ং তিনি নিজে এসে অবস্থান করেন। রাধা মাধব এসে কিভাবে অবস্থান করেন? আমরা যেভাবে আসন পেতে বসে আছি, আমাকে একটুখানি ব্যাসাসন না দিলে আমার গর্ব খর্ব হবে, আমার মান ক্ষুণ্ণ হবে, এই একটা আত্মভয় বা আত্মগ্লানি থাকে। আমার গোবিন্দ কিন্তু আসরে এসে কখনো বসেন না, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাগবত শ্রবণ করেন, ভাগবত আস্বাদন করেন। ভাগবত পাঠ শেষ হলে ভক্ত প্রধান হনুমান কি করেন? বিগ্রহকে প্রণাম জানিয়ে, পাঠককে প্রণাম জানিয়ে
ভাগবতকে প্রণাম জানিয়ে আর ব্যাসপীঠকে প্রণাম জানিয়ে তিনি কিন্তু তার গন্তব্যে অবস্থান করেন। আমার রাধা মাধব কিন্তু এই ভাগবত পাঠ শেষ হলে, ভাগবত আস্বাদন শেষ হলে সকল ভক্তগণকে প্রণাম জানিয়ে কিন্তু আবার তিনি গমন করেন। এটা আমাদের বিশ্বাস করতে হবে। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ এখানে আছেন কিনা আপনারা বিশ্বাস করেন কিনা? ভগবান শ্রীকৃষ্ণ এখানে আছেন কিনা? যদি না থাকে তাহলে ইনি কে? এতক্ষণ ধরে এই যে গৃহকর্তা তথা আমি এবং আপনারা সকলে মিলে তাকে যে ডেকে ডেকে, কীর্তনিয়া বাবাজি ডেকে ডেকে যে এখানে আনলাম, হয়তো যিনি কীর্তন করে থাকেন এবং পাঠ করে থাকেন আমার মতো তিনি বলতে পারেন আমার ডাকে তো গোবিন্দ সাড়া দেয় না গো, তাই গোবিন্দ হয়তো এখানে আসবেন কিনা আমি বলতে পারি না। কিন্তু এই যে 1000 ভক্তের আয়োজন এখানে, এর মধ্যে কোনো না কোনো একজন ভক্ত অবস্থান করছেন অবশ্যই। সেই ভক্তের টানে কিন্তু ওই সকল ভক্তগণ এসে উপস্থিত হয়, সেই ভক্তগণের টানে আমার রাধা গোবিন্দ স্বয়ং এসে উপস্থিত হয়। এই জন্য ভাগবতটাকে আমাদেরকে গুরুত্বের সহকারে আস্বাদন করতে হয়। তো যে কথা বলতে যাচ্ছিলাম, এই যে ভিখারি মনে মনে বিবেচনা করছে আজ আমার একটা শুভ দিনের উদয় হলো, রাজা মহারাজ আজ আমার সম্মুখে এসেছে, তার নিকট থেকে আমি ভিক্ষা নিয়ে সমস্ত জীবনটা পরিচালিত করব। কিন্তু এই ভিখারি ভিক্ষা চাওয়ার পূর্বেই ওই রাজাধিরাজ মহারাজ আমায় কিছু দাও গো বলে হাতটি বাড়িয়ে দিলেন। যখন হাতটি বাড়িয়ে দেওয়া হলো, ফল বিক্রণী মায়ের কাছে যেমন কৃষ্ণ হাত বাড়িয়ে দিয়েছিল, ভগবান চেয়ে থাকেন, ভক্তের কাছে চেয়ে থাকেন। আমার মতো কমলেশের কাছে চান না, ভক্তের কাছে শুধু চেয়ে থাকেন। হাত বাড়িয়ে দিয়ে বলতে